আজকের গল্প ঝানু চোর চানু। ছোটবেলা থেকেই চানু শয়তানের একশেষ। আশেপাশের লোকজন তার জ্বালায় অস্থির। চানুর বাবা বড্ড গরিব ছিল। চানু ভাবল বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে আনবে। যেমন ভাবা তেমনি কাজ। একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিক দূর গিয়েই বনের ভেতর দিয়ে একটা নির্জন রাস্তা। চানু সেই রাস্তা ধরে চলল। সমস্ত দিন বৃষ্টিতে ভিজে শ্রান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় পথের ধারেই একটি কুঁড়ে ঘর ছিল, সেখানে এসে উপস্থিত। ঘরের ভিতরে আগুনের পাশে একটি বুড়ি বসেছিল। চানুকে দেখে এসে জিজ্ঞাসা করল, কি চাই বাপু তোমার? চানু বলল, চাইবো আর কি, কিছু খাবার দাবার আর একটা বিছানা। বুড়ি বলল, সরে বড় বাপু, এখানে কিচ্ছু পাবে না। আমার 6টি ছেলে সারা দিন খেটে খুঁটে তারা এখুনি বাড়ি ফিরবে। তোমাকে এখানে দেখতে পেলে তারা তোমার গায়ের চামড়া তুলে ফেলবে। চানু বলল, সেটা আর বেশি কথা কি, এই ঠান্ডায় বাইরে গাছের তলায় দাঁড়িয়ে মরার চাইতে গায়ের চামড়া তুলে ফেলবে সেটাই বরং ভালো। বুড়ি দেখলো সে সহজ লোকের পাল্লায় পড়েনি, কি আর করে, তখন চানুকে পেট ভরে খেতে দিল। শুতে যাওয়ার সময় চানু বুড়িকে বলল, দেখো বুড়ি, তোমার ছেলেরা এসে যদি আমার ঘুম ভাঙায় তাহলে কিন্তু বড্ড মুশকিল হবে বলছি। পরের দিন ঘুম ভাঙলে পর চানু দেখলো 6 জন অতি বজ চেহারার লোক তার বিছানার পাশে দাঁড়িয়ে। সে তাদের দেখে গ্রাহ্য করলো না। দলের সর্দারটি তখন চানুকে জিজ্ঞাসা করলো, তুমি কে হে বাপু, কি চাও এখানে? চানু বলল, আমার নাম সর্দার চোর, আমার দলের জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে দেব। সর্দার বলল, আচ্ছা বেশ, তুমি তাহলে এখন উঠে একটু খাওয়া দাওয়া করো, তারপর দেখা যাবে এখন কে সর্দার। বিছানা থেকে উঠে সকলের সঙ্গে বসে চানু খেলো। ঠিক তারপরই সকলে দেখলো একটা সুন্দর ছাগল নিয়ে একজন কৃষক বনের পাশ দিয়ে যাচ্ছে। তখন চানু বলল, আচ্ছা, তোমাদের কেউ কোনো রকম জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই লোকটার ছাগলটা নিয়ে আসতে পারো? একজন একজন করে সকলেই বলল, না ভাই, আমরা কেউ পারবো না। চানু বলল, ব্যাস, তাহলেই দেখো আমি তোমাদের সর্দার কিনা, আমি এখনই ছাগলটা নিয়ে আসছি। এই বলে সে তখনই বনের ভেতর দিয়ে গিয়ে রাস্তার মোড়ে তার ডান পায়ের জুতোটা রেখে দিল। তারপর ছুটে গিয়ে কিছু দূরের রাস্তায় আরেকটা মোড়ে বাঁ পায়ের জুতোটাও রেখে রাস্তার ধারে বনের ভেতর চুপ করে লুকিয়ে রইল। খানিক পরেই সেই কৃষক এসে প্রথম জুতোটা দেখে মনে করলো খাসা জুতোটা পড়ে আছে, কিন্তু এক পাটি দিয়ে কি হবে, আর এক পাটিও তো চাই। খানিক দূরে এগিয়ে গিয়ে কৃষক আরেক পাটি জুতো দেখে ভাবলো, আমি কি বোকা, ওই পাটিটা যদি নিয়ে আসতাম। যাই হোক, এবারে তাহলে গিয়ে নিয়ে আসি। এই ভেবে একটা গাছে ছাগলটা বেঁধে সে চলল জুতো আনতে। এদিকে চানু কিন্তু ছুটে গিয়েই আগেই সেটা নিয়ে এসেছে। তারপর কৃষক ছাগলটাকে বেঁধে রেখে যখন চলে গেল, তখন চানু বাঁ পায়ের জুতোটা নিয়ে ছাগলটার বাঁধন খুলে সেটাকেও নিয়ে বনের ভেতর দিয়ে বুড়ির কুটিরে এসে উপস্থিত। কৃষক গিয়ে প্রথম জুতোটা পেল না, ফিরে এসে পরের জুতোটাও পেল না। তার উপর আবার যখন দেখলো যে ছাগলটিও সেখানে নেই, তখন সে ভাবলো, এখন কি করি? গিন্নিকে বলে এসেছি বাজারে ছাগলটা বেচে তার জন্য একখানা গায়ের চাদর কিনে নিয়ে যাব। যাই তাহলে, চুপচাপ গিয়ে আরেকটি জন্তু নিয়ে আসি।
নইলে যে ধরা পড়ে যাব। গিন্নি ভাববে আমি বোকার এক শেষ। এদিকে চানু ছাগল নিয়ে বুড়ির বাড়িতে যখন গেল, তখন সেই চোরেরা তো একেবারে অবাক। চানুকে কত জিজ্ঞাসা করলো, কিন্তু কিছুতেই সে বলল না কি করে সেই ছাগল সে আনলো। খানিক বাদে সেই কৃষক একটা মোটা সোটা সুন্দর ভেড়া নিয়ে এসে উপস্থিত। চানু বলল, যাও দেখি কে জবরদস্তি না করে ভেড়াটা আনতে পারো। 6 চোরের সকলেই অস্বীকার করলো। তখন চানু বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা, আমাকে একটা দড়ি দাও দেখি। দড়ি নিয়ে চানু বনের ভেতরে ঢুকে পড়ল। এদিকে কৃষকটি তার ছাগল চুরির কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলেছে। মোড়ের কাছে এসে দেখে গাছের ডালে একটা মরা ঝুলছে। মরা দেখেই তার গায়ে কাঁটা দিল। রক্ষা করো বাবা, খানিক আগে তো এখানে মরা টরা কিচ্ছু দেখিনি। সামনের মোড়ে গিয়ে কৃষক দেখলো আরো একটা মরা ঝুলছে। রাম 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 রাম, এ কি হলো? আমার মাথাটা কি গুলিয়ে গেল? কৃষক তাড়াতাড়ি চলল, কিন্তু কি সর্বনাশ! রাস্তার আরেকটা মোড়ে গিয়ে দেখে সেখানেও একটা মরা ঝুলছে। পরপর 3-3টে মরা, এতটা কাছাকাছি। তার মনে সন্দেহ হলো, না এ তো হতে পারে না, আমারই বোধ করি মাথা খারাপ হয়েছে। আচ্ছা দেখে আসি আগের মরা দুটো এখনো ঝুলছে কিনা। এই বলে ভেড়াটাকে গাছের সঙ্গে বেঁধে কৃষক সবেমাত্র মোড়টা ফিরেছে, তখন ডালের মরা চট করে নেমে এসে ভেড়াটাকে নিয়ে বনের ভেতর দিয়ে বুড়ির বাড়ি গিয়ে হাজির। এদিকে কৃষক গিয়ে দেখলো মরা টরা কিছুই গাছে ঝুলছে না। ফিরে এসে দেখলো তার ভেড়াটাও নেই, কে জানি দড়ি খুলে চম্পট দিয়েছে নিয়ে। তখন তার মনটা কেমন হলো তার নিশ্চয়ই বুঝতে পারছো। বেচারি মাথা খুঁড়তে লাগলো, হায় হায়, কার মুখ দেখে আজ বেরিয়েছিলাম, এখন গিন্নি আমায় কি বলবে। সমস্ত সকালটাই আমার মাটি হয়ে গেল, ছাগল ভেড়া দুটোই গেল। এখন কি করি? একটা কিছু এনে বাজারে বিক্রি করে গিন্নির চাদর না কিনলেই না নয়। আসবার সময় দেখেছিলাম ষাঁড়টা মাঠে চড়ে বেড়াচ্ছে, যাই সেটাই গিয়ে নিয়ে আসি, গিন্নিও দেখতে পাবে না। চানু যখন চোরেদের বাড়ি ভেড়া নিয়ে গিয়ে উপস্থিত, তখন চোরেদের আক্কেল গুরুম হয়ে গেল। সর্দার চোরটি বলল, আর একটা যদি এরকম চালাকি খেলতে পারো তাহলে তোমাকেই আমাদের সর্দার করব। ততক্ষণে কৃষকটি ষাঁড় নিয়ে এসে উপস্থিত। চানু বলল, যাও তো, জবরদস্তি না করে ষাঁড়টাকে ফাঁকি দিয়ে আনো তো দেখি। কেউ যখন ভরসা পেল না, তখন সে বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা, বলে চানু বনের ভেতর ঢুকে পড়ল। কৃষকটি খানিক দূর এগিয়ে গিয়েই বনের মধ্যে একটা ছাগলের ডাক শুনতে পেল। ঠিক তারপরেই ভেড়াটাও ডেকে উঠল। আর তাকে রাখে কে? একটা গাছে ষাঁড়টাকে বেঁধে রেখে ছুটল বনের ভেতর। কৃষক যত যায় ততই শোনে এই একটু আগেই ডাকছে। দেখতে দেখতে প্রায় 1/2 মাইল দূরে চলে গেল সে। তখন হঠাৎ সব চুপচাপ, ভেড়া ছাগলের ডাক আর শুনতে পাওয়া গেল না। এদিক সেদিক খুঁজে কৃষক একেবারে হয়রান হয়ে গেল। কোথায় বা ছাগল, কোথায় বা ভেড়া? বেচারি কাহিল হয়ে আবার ফিরে এলো, কিন্তু কি সর্বনাশ! এসে দেখে ষাঁড়টাও নেই সেখানে। বন ওলট পালট করে খুঁজে ফেললো, কিছুতেই আর ষাঁড়টা পেল না। চানু যখন ষাঁড় নিয়ে এসে উপস্থিত, তখন চোরেদের মুখে আর একটাও কথা নেই। চোরেরাই চানুকে তাদের সর্দার করলো। তাদের আনন্দই দেখে কে, সমস্তটা দিন আমোদ করেই কাটিয়ে দিল। লুটপাট করে চোরেরা যা কিছু আনতো একটা গহ্বরের মধ্যে সব লুকিয়ে রাখত। রাত্রে খাওয়া দাওয়ার পর তারা চানুকে নিয়ে সেই সমস্ত টাকা কড়ি দেখিয়ে দিল। চানু যে এখন তাদের সর্দার, তাকে না দেখালে কি করে চলবে? দলের সর্দার হবার প্রায় 1 সপ্তাহ পরে চোরেরা একদিন চানুকে বাড়ির জিম্মায় রেখে চুরি করতে গেল। খালি বাড়ি। চানু সেই শয়তান বুড়িকে জিজ্ঞাসা করলো, আচ্ছা
তুমি যে এদের ঘর সংসার দেখো, এরা তোমাকে তার দরুন কিছু বকশিস দেয়? বুড়ি বলল, ওরা আমায় কিচ্ছু দেয় না। চানু বলল, বটে, কিচ্ছু দেয় না? আচ্ছা এসো তুমি আমার সাথে, আমি তোমাকে অনেক টাকা দেব। বুড়িকে সঙ্গে নিয়ে চানু টাকার ঘরে গেল। জন্মেও বুড়ি এত ধন কোনোদিন দেখেনি। হাঁ করে বুড়ি সেই রাশি রাশি টাকার মোহরের দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর বুড়ির আহ্লাদ আর ধরে না। হাঁটু গেড়ে মাটিতে পড়ে দুই হাতে টাকাগুলো ঘাঁটতে লাগলো। সময় বুঝে চানুও পকেট বোঝাই তো করলই, তারপর একটা থলে মোহর দিয়ে ভর্তি করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে বাইরের দিক থেকে দরজায় চাবি লাগিয়ে দিল। বুড়ি সেই টাকার ঘরে আটকা পড়ে রইল। বেরিয়ে এসে চানু সুন্দর একটা পোশাক পরল। তারপর সেই ছাগল, ভেড়া আর ষাঁড়কে নিয়ে একেবারে সেই কৃষকের বাড়ি গিয়ে উপস্থিত। কৃষক তার স্ত্রীকে নিয়ে বাড়ির দরজায় বসেছিল। কৃষক সেই হারানো জন্তুগুলোকে দেখে আহ্লাদে লাফিয়ে উঠল। চানু বলল, এই জন্তুগুলো কার বলতে পারো কি? এগুলো আমাদের। আপনি কোথায় পেলেন মশাই? এই বনের ভেতরেই চড়ে বেড়াচ্ছিল। আচ্ছা, এই ছাগলটার গলায় যে থলেটা ঝুলছে তাতে 10টা মোহর আছে, এগুলো কি তোমাদের? না মশাই, আমরা গরিব দুঃখী মানুষ, আমরা মোহর পাবো কোথা থেকে? আচ্ছা, মোহরগুলো তোমরা নাও, আমার দরকার নেই। মোহরগুলো নিয়ে 2 হাত তুলে কৃষক চানুকে আশীর্বাদ করল। সমস্ত দিন পথ চলে চানু প্রায় সন্ধ্যার সময় তার বাড়িতে এসে উপস্থিত। বাড়ির ভেতরে গিয়ে দেখলো তার মা বাবা বসে আছেন। চানু বলল, ভগবান আপনাদের ভালো করুন, আজ রাতটা আপনাদের বাড়িতে থাকতে পারি কি? আপনার মতো ভদ্রলোক কি এখানে থাকতে পারবেন? আমরা যে বড্ড গরিব। চানুর বাবা বলল। চানু আর চুপ করে থাকতে পারলো না, বলল, বাবা, তুমি কি তোমার ছেলেকেও চিনতে পারছো না? চানুর মা বাবা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর চানুকে বুকে জড়িয়ে ধরে বলল, এমন সুন্দর পোশাক তুমি কোথায় পেলে বাবা? চানু বলল, পোশাক দেখেই তুমি অবাক হয়ে গেলে? তাহলে এই টাকাগুলো দেখে তুমি কি করবে? এই বলে চানু পকেট খালি করে সব মোহর মেঝের উপর লাগলো। এতগুলো মোহর দেখে চানুর বাবার বড্ড ভয় হলো। চানু তখন সব কথা তাদেরকে খুলে বলল। তার আশ্চর্য বুদ্ধির কথা শুনে চানুর মা বাপের আনন্দ আর ধরে না। পরের দিন সকালে চানু বাবাকে বলল, বাবা, যাও জমিদার বাড়ি, বলো গিয়ে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। চানুর কথা শুনে তার বাবার তো চোখ বড় বড় হয়ে গেল। বলিস কি রে বেটা, তাহলে যে আমার পেছনে কুকুর লেলিয়ে দেবে? না, তুমি বলো গিয়ে আমি সর্দার চোর, আমার মতো ঝানু চোর এই দুনিয়াতে নেই। জবরদস্ত ওস্তাদ চোরেদের ফাঁকি দিয়ে লাখ টাকা রোজগার করে এনেছি। কিন্তু দেখো বাবা, যখন দেখবে জমিদারের মেয়েও সেখানে আছে, তখনই কিন্তু এসব কথা বলো। আচ্ছা, এত করে যখন বলছিস, কিছু তো করার নেই, দেখি যাই, কিছু হবে বলে তো আমার মনে হয় না। প্রায় 2 ঘন্টা পরে চানুর বাবা ফিরে এলো। চানু বলল, কি করে এলে বাবা? নেহাত মন্দ নয়, মেয়েটি যে খুব একটা অনিচ্ছুক তা তো দেখে মনে হলো না। বাবাজি, তুমি এর আগেও ওর কাছে এই প্রস্তাবটি রেখেছিলে না? যা হোক, জমিদার মশাই বললেন আসছে রবিবার তাঁরা নাকি একটি হাঁস ভেজে খাবেন। তুমি যদি কড়া থেকে হাঁসটা বেমালুম চুরি করতে পারো, তাহলে তিনি তোমার কথা ভেবে দেখবেন। এ আর এমন শক্ত কাজ কি, দেখা যাবে তখন। এখন রবিবার দিন জমিদার এবং বাড়ির সকলে রান্নাঘরে রয়েছেন, হাঁস ভাজা হচ্ছে। এমন সময় রান্নাঘরের দরজা খুলে গেল। একটা অতি কুৎসিত বুড়ো ভিখারি, পিঠে তার মস্ত বড় ঝোলা ঝুলছে। সে এসে রান্নাঘরের দরজায় উকি মেরে বলল, জয় হোক বাবা, আপনাদের খেদে কিছু থাকলে আমি বুড়ো ভিখারি কিছু খেতে পাবো কি? জমিদার মশাই বললেন, অবশ্যই পাবে, রান্নাঘরের দাওয়ায় একটু বসো। জানলার পাশে একজন চাকর বসেছিল,
খানিক পরে সে চেঁচিয়ে উঠল, আরে মস্ত বড় একটা খরগোশ ছুটে বাগানের দিকে যাচ্ছে, ওটাকে মারলে হতো না? জমিদার ধমক দিয়ে বললেন, খরগোশ মারবার ঢের সময় পাবে, এখন চুপ করে বসে থাকো। খরগোশটা বাগানে গিয়ে ঢুকলো। ভিখারি পোশাক পরা চানু থলের ভেতর থেকে আর একটা খরগোশ ছেড়ে দিল। একটু পরেই চাকর আবার চেঁচিয়ে উঠল, বাবু বাবু, খরগোশটা এখনো রয়েছে, এখনো চেষ্টা করলে মারা যাবে। আবার চেঁচিয়ে জমিদার ধমক দিলেন, চুপ করে থাকো বলছি। খানিক বাদে চানু আরো একটি খরগোশ থলে থেকে বের করে ছেড়ে দিল। চাকরও চেঁচিয়ে উঠল, আর যায় কোথা? একজন একজন করে সবকটি চাকর রান্নাঘর থেকে বেরিয়ে খরগোশের পেছনে তাড়া করলো। জমিদার মশাইও বাদ গেলেন না। খরগোশ তাড়িয়ে সকলে ফিরে এসে দেখে ভিখারিও নেই, কড়ার মধ্যে হাঁসও নেই। জমিদার মশাই বললেন, আচ্ছা ফাঁকি দিয়েছে চানু, সত্যি সত্যি আমাকে জব্দ করেছে। একটু পরেই চানুদের বাড়ি থেকে একজন চাকর এসে জমিদার মশাইকে বলল, আজ্ঞে, আমার মনিব বলে পাঠিয়েছে আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়ি গিয়ে খাবেন। জমিদার বড় চমৎকার সাদাসিধে লোক ছিলেন, মনে একটু অহংকার ছিল না। স্ত্রী ও মেয়েকে নিয়ে চানুদের বাড়ি গেলেন এবং সকলের সঙ্গে বসে নানা রকমের ভালো ভালো খাবারের সঙ্গে তার সেই হাঁস ভাজাটিও খেলেন। চানুর চালাকির কথা বলে জমিদার মশাই হাসতে হাসতে পাঁজরে ব্যথা ধরিয়ে ফেললেন। মেয়েটিও তো আগে থেকেই চানুকে পছন্দ করত, এখন তার পোশাক দেখে এবং তার আদব কায়দা দেখে মনে আরো খুশি হলো। খাওয়া দাওয়ার পর জমিদার বললেন, চানু, শুধু হাঁস চুরি করেই আমার মেয়েকে কিন্তু পাবে না। কাল রাত্রে আমার আস্তাবল থেকে আমার 6টি ঘোড়া যদি চুরি করতে পারো তাহলে দেখা যাবে। 6 জন সহিস কিন্তু 6টি ঘোড়ার পিঠে চড়ে থাকবে, তারা পাহারা দেবে, মনে রেখো। চানু বলল, আচ্ছা, চেষ্টা করে দেখব। সোমবার রাত্রে জমিদারের আস্তাবলে 6 জন সহিস 6টি ঘোড়ার পিঠে বসে আছে। বেজায় ঠান্ডা, রক্ত যেন জমে যেতে চায়, তাই প্রত্যেকের জামার পকেটে একটি করে মদের বোতল। খানিক পরে পরে একটু করে মদ খেয়ে গা গরম করে নিচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, তাই সকলে মিলে মহা গল্প জুড়ে দিল। চানুর জন্য আস্তাবলের দরজা খোলাই ছিল। রাত বেশি হতে লাগলো, ঠান্ডাটাও যেন বাড়তে লাগলো। মদ আর সানায় না, গায়ে কাঁপুনি ধরে গেল। এমন সময় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা কদাকার বুড়ি এসে দরজায় উকি মেরে বলল, বাবা সকল, শীতে একদম জমে গেলাম, এক মুঠো খড় দাও, ওই আস্তাবলের এক কোণে রাতটা পড়ে থাকি, বুড়ো মানুষ, শীতে মরেই যাব। বুড়ির পিঠে 6টা থলে, মুখে পায় 2 আঙুল লম্বা দাড়ি, চেহারাটি কুৎসিতের এক শেষ। বুড়ি আস্তাবলের দরজায় উকি মেরে বলল, লক্ষ্মী বাপ আমার, বুড়ো মানুষ, শীতে মরে গেলাম, ওই কোণটায় একটু জায়গা দাও, এক মুঠো খড় দাও, পড়ে থাকবো এখন। সহিসরা ভাবল, এলোই বা বুড়ি, বেচারি শীতে জমাট বেঁধে গেল, ও তো আর কোনো অনিষ্ট করবে না। আস্তাবলের কোণে খড় পেতে বুড়ি বেশ আরামেই বসলো। সহিসরা দেখলো বুড়ি খানিক পরেই একটা কালো বোতল বের করে একটু মদ খেলো। তার মুখে আর হাসি ধরে না, যেন সে খুবই আরাম পেয়েছে। সহিসদের বুড়ি বলল, বাবা, তোমাদের সব মদ বোধ করি শেষ করে ফেলেছ, তা আমার কাছে ঢের আছে, তবে কি না তোমরা পাছে কিছু মনে করো, তাই তোমাদের দিতে ভরসা পাচ্ছি না। একে বেজায় শীত, তার উপরে সত্যি সত্যি তাদের মদ শেষ হয়ে গেছে। বুড়ির কথা শুনে সহিসরা যেন হাতে চাঁদ পেল। সে কি বুড়িমা, তুমি যদি চাও তাহলে আমাকে দিতেই পারো, তাহলে বেঁচে যাই আর কি, ঠান্ডায় তো মরে গেলাম। বুড়ির বোতলটি দেখতে দেখতে শেষ হয়ে গেল, তবুও সহিসদের শীত গেল না। শয়তান বুড়ি তখন আরেকটা বোতল বের করে তাদের দিল।
বোতলটার মদের সঙ্গে কি মেশানো ছিল, খাওয়া মাত্রই সবকটা সহিস ঘোড়ার পিঠে গদির ওপরে বসেই নাক ডাকিয়ে ঘুম দিল। তখন বুড়ি উঠে গিয়ে সবকটা সহিসকে খড়ের উপরে শুইয়ে ঘোড়াগুলোর পায়ে মোজা পরিয়ে দিল। তারপর সবগুলিকে নিয়ে একেবারে চানুদের বাইরের একটা ঘরে গিয়ে হাজির। পরের দিন সকালে ঘুম ভেঙে রাজামশাই প্রথমেই কি দেখলেন, তার বাড়ির সামনের রাস্তা দিয়ে চানু ঘোড়ায় চড়ে যাচ্ছে, আর তার পেছনে অপর 5টা ঘোড়াও চলেছে। জমিদার মশাই তো অবাক হয়ে রইলেন। মনে মনে বললেন, গোল্লায় যা তুই চানু, আর যাদের চোখে ধুলো দিয়েছিস সে বেটাও গোল্লায় যাক। আস্তা বলে গিয়ে সহিস বেটাদের জাগাতে জমিদার মশাইকে বেশ বেগ পেতে হয়েছিল। সকালবেলা জমিদার মশাই খেতে বসেছেন, চানুকেও ডেকে এনেছেন। খেতে বসে চানুকে বললেন, কতগুলো বোকা পাঠার চোখে ধুলো দিয়েছ, এতে বাহাদুরি নেই। আচ্ছা, আজ বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো। দেখি তো বাবু, আমার ঘোড়াটা চুরি করো কি করে, তাহলে বুঝবো তুমি বাহাদুর এবং আমার জামাই হওয়ার উপযুক্ত। চানু মাথা নিচু করে উত্তর দিল, যে আজ্ঞে, একবার চেষ্টা করে দেখব। 1টার পর থেকে জমিদার ঘোড়ায় চড়ে পায়চারি করে করে একেবারে কাহিল হয়ে পড়লেন। 3টে বেজে গেল, চানুর টিকিটিও দেখতে পেলেন না। মনে করলেন এবারে বাড়ি ফিরে যাবেন। এমন সময় তার এক চাকর পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাজির। কর্তা, শিগগির বাড়ি যান, মা ঠাকুরুনকে বুঝি আর দেখতে পেলেন না, সিঁড়ির ওপর থেকে তিনি পড়ে গেছেন, আমি চললাম ডাক্তারের বাড়ি। জমিদারের তো চোখ গোল গোল হয়ে গেল। বলিস কি রে বেটা, কি সর্বনাশ, ডাক্তারের বাড়ি যে ঢের দূর, তুই আমার ঘোড়াটাকে বরং নিয়ে শিগগির ছোট। ঘোড়ায় চড়ে চাকর তখন ডাক্তারের বাড়ি ছুটল। জমিদার তো হোঁচট খেতে খেতে বাড়ি এসে উপস্থিত। বাড়ি এসে দেখলেন সার শব্দ কিচ্ছু নেই, সব চুপচাপ। ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির ভেতরে গেলেন। সেখানে বসবার ঘরে গিন্নি আর মেয়ে দিব্যি আরাম করে বসে আছে। এতক্ষণে জমিদারের চৈতন্য হলো। তিনি বুঝতে পারলেন এই সব চানু ব্যাটারি চালাকি, ব্যাটা তাকে আচ্ছা ঘোল খাইয়েছে। খানিক পরেই দেখলেন চানু তার ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। সেই চাকর ব্যাটার কিন্তু আর কোনো খোঁজ পাওয়া গেল না। চাকর তার জন্য একটুও কেয়ার করে না। নাইবা করলো তার চাকরি, চানু যে তাকে 10টা মোহর দিয়েছিল, তাই দিয়ে তার অনেক দিন চলে যাবে। পরের দিন চানু এসে জমিদার বাড়ি উপস্থিত। জমিদার বললেন, তুমি বাপু এবারে নেহাত ফাঁকি দিয়েছ, ওতে তোমার উপর আমার বড্ড রাগ হয়েছে। যাই হোক, আজ রাত্রিরে যদি তুমি আমার বিছানা থেকে চাদরখানা চুরি করতে পারো, তাহলে কালকেই বিয়ের আয়োজন করব। চানু বলল, আগে আচ্ছা, একবার চেষ্টা করে দেখব, কিন্তু এবারে যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার মেয়েকেই চুরি করে নিয়ে যাব। রাত্রে জমিদার আর তার গিন্নি শুয়েছেন। দিব্যি জ্যোৎস্না, কাঁচের জানলার ভেতর দিয়ে চাঁদের আলো ঘরে এসে পড়েছে। জমিদার মশাই দেখলেন হঠাৎ যেন একটা মাথা জানলা দিয়ে উকি মেরে দেখতে যাচ্ছিল। তাদের দেখতে পেয়ে আবার সরে পড়ল। জমিদার গিন্নিকে বললেন, দেখলে তো, এ বেটা নিশ্চয়ই চানু। তারপর বন্দুকটা হাতে নিয়ে বললেন, দেখো, আমি বেটাকে এক্ষুনি চমকে দিচ্ছি। বন্দুক দেখেই জমিদার গিন্নি ব্যস্ত হয়ে বললেন, করো কি, চানুকে গুলি করবে নাকি? জমিদার বললেন, আরে না, তুমি কি পাগল হলে, বন্দুকে কি আর গুলি করেছি, ও তো শুধু বারুদ। খানিক পরেই আবার জানলায় মাথা উকি মারল। দড়াম করে জমিদার বন্দুক ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে শুনতে পেলেন ধপ করে কি নিচে পড়ে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। জমিদার গিন্নি চেঁচিয়ে উঠলেন, হায় ভগবান, বেচারি বোধ করি মারা গেল, আর না হলে জন্মের মতো খোড়া কানা হয়ে গেছে। জমিদার মশাই কেমন যেন থতমত খেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। দরজা খোলাই পড়ে রইল।
জমিদার মশাই বোধ করি তখনও বাইরের জানলার কাছে পৌঁছননি, কিন্তু গিন্নি ঠাকুরন শুনলেন কর্তা ফিরে এসে দরজার কাছে দাঁড়িয়েছে এবং বলছেন, শিগগির বিছানার চাদরটা দাও, ব্যাটা মরেনি বোধ হয়, কিন্তু বেজায় রক্ত পড়ছে, একটু পরিষ্কার করে বেঁধে ছেদে ওকে নিয়ে আসবো। গিন্নি ঠাকুরন এক টানে চাদরখানা বিছানা থেকে তুলে দরজায় ছুঁড়ে দিলেন। চাদর নিয়ে জমিদার মশাই আবার ছুটলেন, কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তেই তিনি ফিরে আবার ঘরে উপস্থিত। সে সময়ের মধ্যে বাগানে জানলার কাছে গিয়ে ফিরে আসা একেবারেই অসম্ভব। ঘরে ঢুকেই জমিদার রেগে মেগে বলতে লাগলেন, ব্যাটা পাজি চানু, তোকে ফাঁসি দেয়া দরকার। কর্তার কথা শুনে গিন্নি অবাক হয়ে বললেন, বেচারির বেজায় লেগেছে আর তুমি কিনা তাকে গালাগালি দিচ্ছ? ওর লাগাটাই বাস্তবিক ছিল। বেচার বদমাইশি দেখেছো? খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটাকে কাপড় চোপড় পরিয়ে এনে জালনায় ধরেছিল। কি ছাই মাথা মুন্ডু বলছো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। খড়ের মানুষ হলে তার রক্ত মোচবার জন্য আবার বিছানার চাদর চেয়ে নিয়ে গেলে কেন? বিছানার চাদর বলছো কি? আমি তো বিছানার চাদর টাদর চাইতে আসিনি। চাদর চাইতে আসো আর না আসো, আমি সেসব কিছু জানি না। তুমি এসে দরজায় দাঁড়িয়ে চাদর চাইলে আর আমিও তোমায় দিয়েছি। গিন্নির কথা শুনে জমিদার মশাইয়ের তো মাথায় হাত। কি ভীষণ শয়তান রে বাবা চানু, ওর সঙ্গে তো আর পেরেই উঠলাম না। কাল সকালেই দেখছি বিয়ের বন্দোবস্ত করতে হবে। এরপর চানুর সঙ্গে জমিদার কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের পর চানু খুব ভালো হয়ে গেল। তার মতো জামাই সচরাচর মেলে না। জমিদার মশাই এবং তার গিন্নি শত মুখে চানুর সুখ্যাতি করেন আর লোকের কাছে বলেন, আমার ঝানু চোর চানু।